পাবলিক প্লেসে কথা নাই বলতে পারো, কিন্তু তোমরা যে স্বামী স্ত্রী, তোমার কথাবার্তা আচরণে তার তো কিছুটা চিহ্ন থাকবে। অদ্ভুত তো, কি বলছো কি তুমি? আপনার মেয়েও তো কথা বলেনি, সেও তো কথা বলতে পারতো। কেন বলি না জানো? ভয়। আমি কথা বলতে গেলেও তুমি যদি কথা না বলো, যদি না হাসো, মুখ ঘুরিয়ে চলে যাও, আমার সম্মানটা থাকবে? আমার ভালো লাগবে? তুমি কি করে জানলে আমি মুখ ঘুরিয়ে চলে যেতাম? তুমি চেষ্টা করে দেখেছিলে? যদি তুমি দেখতে যে তুমি কথা বলার পরেও আমি তোমার সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, তখন কথাটা বলতে পারতে। তার আগে তুমি এটা বলতে পারো না। অঙ্কিতা, আই মাস্ট সে এখানে তোরও কিছু গন্ডগোল আছে। তুই কথা বলিস কেন? তুই তোকে প্রশ্ন করতে পারতিস, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারতিস। লোকে যে মন্দ কথা বলবে, হাসাহাসি করবে, তার দায় তো তোরও আছে। তুই তো ওর সঙ্গে কথা বলিসনি। তুই যদি কথা বলতে যেতিস এবং তারপর যদি ও মুখ ঘুরিয়ে চলে যেত, তাহলে তোর কিছু বলার থাকতো না, কিন্তু তুই তা করিসনি। আমি একটা কথা বলি, তুমি দিদি ভাইকে নিয়ে যাও। সে কি? কেন? মাত্র তো কটা দিন এসেছে আপনাদের বাড়িতে, তাতেই অসুবিধা হতে শুরু করলো। মা, অসুবিধা কেন হবে? সৌম্য, এই কথাটা একদম তুমি বলবে না। অসুবিধা হতে যাবে কেন? আর তাছাড়া তুমি তো নিজেই বললে ওর এখন ক্লায়েন্ট হয়েছে, টাকা পয়সা রোজগার করছে, তাহলে তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কথাই না, তাই না? সৌম্য, নিজের স্ত্রীকে যদি সম্মান করতে না পারো, তাহলে পৃথিবীর কোনো মহিলাকেই সম্মান করতে পারবে না। আমার এইটুকুই সাজেশন, আগে তুমি তোমার নিজের স্ত্রীকে সম্মান করতে শেখো, তাহলেই অন্য মহিলাদের সম্মান করতে শিখবে। আমি জানি না তোমার এখনো সম্মান বোধ বা আত্মসম্মান বোধ আছে কিনা। তবে এই বয়সে কাকে কিভাবে সম্মান করতে হয় আর যাই হোক, সেটা আমি অন্য কারো থেকে শিখবো না। আর আমার সম্মানবোধ আছে কি নেই, সেটাও আমাকে আপনার থেকে জানতে হবে না। মানুষ সারা জীবন ধরে শিখতে পারে। আমরা কেউই এর ঊর্ধ্বে নই। বললাম যে এই ব্যাপারে আমাকে জ্ঞান না দিলেও চলবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার বাবার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তুমি যদি আমার বাবাকে এইভাবে অসম্মান করে কথা বলো, তাহলে কিন্তু আমিও তোমাকে অসম্মান করে কথা বলবো, কারণ হাতে কলমে তুমি সেটা আমায় করতে শেখাচ্ছ। ও দিদু ভাই, রাগারাগি করে কি লাভ? তুমি ওর সঙ্গে বাড়ি চলে যাও। তুমি আমাকে বারবার বাড়ি পাঠাতে চাইছো কেন? কোনটাকে বাড়ি বলো? ওটা আমার বাড়ি? যেখানে একটা মানুষকে শর্ত সাপেক্ষে থাকতে হয়, সেটা কখনো তার বাড়ি হতে পারে ঠাম্মি? দেখো অঙ্কিতা, আমি কদিন কেমন ছিলাম, আমার সুবিধে অসুবিধে কি হয়েছে না হয়েছে, কোনো ব্যাপারে তুমি কোনো খোঁজ খবর নাও, একটা ফোন পর্যন্ত করোনি। তারপরেও আমি তোমাদের বাড়িতে এসেছি। কিন্তু একটা কথা তোমাকে আমি পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, তুমি যদি আগামী দিনে সত্যিই আমার সঙ্গে থাকতে চাও, তাহলে আমার সাথে কম্পিটিশন করার মানসিকতা তোমার মন থেকে সরিয়ে ফেলতে হবে। আর দ্বিতীয়ত, আমার রিফিউজ করা কোনো ক্লায়েন্টের কেস তুমি করতে পারবে না। আমি সব থেকে খুশি হব যদি তুমি এই কাজ করে টাকার পেছনে ছুটে বেড়ানো বন্ধ করো। কিন্তু তুমি সেটা করবে না আমি জানি। তোমার বাপিও চান তুমি কাজ করো, তাই করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি তোমার নিজের জোরে কাজ করবে, কোথাও তুমি আমার রেফারেন্স নেবে না। ওমা, এ আবার কি কথা? আমি ডাক্তার, তুমি পেশেন্ট। ডাক্তার পেশেন্টকে একটু টাচ করে দেখতে পারবে না? নাহলে কোথায় কোথায় ব্যথা হচ্ছে বুঝবে কি করে? বাবা, তুমি কিছু বুঝলে? কি হয়েছে মা? তোমার কোথায় ব্যথা?
তো আমার যতদূর মনে হয় কি ফিজিক্যালি ব্যথা হওয়ার কোনো কথা নয়, অন্যভাবে অন্য কোথাও ব্যথা হচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার। মানে এটা অন্যভাবে মানেটা কি? না মানে এই ধরো মনের কোনো ব্যথা। মানে না মানে বলছি ফিজিক্যালি ব্যথা ব্যথা কথা নয়, আর কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে ব্যাপারটা, সিরিয়াসলি ভাবতে হবে। হ্যাঁ বাবা, আমি কিন্তু বলছি এরকম কিছু হলে কিন্তু একটা এমআরআই করাতে হবে। না, আমার কোনো এমআরআই এর প্রয়োজন নেই। আমার কোথাও ব্যথা হচ্ছে না। এক্ষুনি বললে না তোমার ব্যথা হচ্ছে। প্লিজ পিসিমণি, প্লিজ, আমি হাত জোড় করছি, আমার শরীরটা ভালো লাগছে না। আমাকে প্লিজ একটু শুতে দাও, প্লিজ। দাদা চুপ করো না, মেয়েটা কিন্তু সত্যি কষ্ট পাচ্ছে, প্লিজ চুপ করো। শোনো পিসিমণি, ও কিন্তু আমার কম কষ্ট দেয়নি। হ্যাঁ, কম কষ্ট দেয়নি, তাই যা বলবো সবাই চুপচাপ শুনে নেবে বলে দিলাম, নাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, তোমার এই হুমকির জন্য না আমাদের এই ভুলভাল বাজে অ্যাক্টিংটা করে যেতে হচ্ছে। এই দাদা, ওর বাড়িতে ওর বাবা মা এই মিথ্যেগুলো বলার জন্য প্রস্তুত তো? হ্যাঁ, সকলে একেবারে প্রস্তুত। ওর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, ওর বাবা তো একেবারে সে কুল পাচ্ছে না, বলছে 15টা দিনের ব্যাপার, করুক কষ্ট, তাতে ওদের ভালোবাসাটা নাকি আরো বাড়বে। তোমরা এই ঘরে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা কেন বলছো? যদি আমার সামনে জোরে জোরে কথা না বলতে পারো তাহলে অন্য ঘরে যাও না। সৌম্য, আমি কোনোদিনও কোথাও তোমার রেফারেন্স নিইনি, অ্যান্ড আই প্রমিস ইউ আমি কোনোদিনও তোমার রেফারেন্স নেবও না। আর এই যে তুমি কথাগুলো বললে, এবার আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে ওই বাড়িতে আমি যাব কি যাব না, তোমার সঙ্গে আমি থাকবো কি থাকবো না, সেটা আমাকে অনেক ভাবনা চিন্তা করে ঠিক করতে হবে। তাই তো বেশ, তো ভাবো, ভালো করে ভাবো। তবে দেখো, ব্যাপারটা আবার এমন না হয় জানো যে তোমার ভাবনা যখন শেষ হলো তখন আমার আর ভাবার মতো কিছু থাকলো না। ঠিক আছে? তাই যদি হয় তাহলে আমি সেটাকে আমার ভবিতব্য বলে ধরে নেব। আমি আসছি। শোনো, মিটিয়ে নাও। দেখো, আজকে এই তর্কাতর্কিটা হচ্ছে, কিন্তু তুমি অঙ্কিতার মধ্যে যে ভালো গুণগুলো দেখতে পেয়েছিলে সেগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। নিশ্চয়ই না। আর অঙ্কিতা, যে সময়টা তুমি খুব খারাপ অবস্থায় ছিলে, দুর্বল ছিলে, তখন সৌম্যর সাহায্য করার দিনগুলোর কথা তুমি ভুলে যাচ্ছ। সৌম্যর ভালোবাসাটা ভুলে যাচ্ছ। এটা ঠিক নয়। তর্কে কোনো মীমাংসা হয় না, কথা বলতে হয়। নিজেরা একটু কথা বলো, এটা এমন কোনো বড় সমস্যা বলে আমার মনে হচ্ছে না। কথা বলো, কথা বলে ঠিক করে নাও। ঠিকই তো পিসিমণি, এইভাবে কথা সামনে কেউ বলে নাকি? ওর সামনে এই ধরনের কথা তোমরা বলছো কি করে? আর যাই হোক বাবা, হ্যাঁ, মেয়েটার কি নাম? মেয়েটার নাম তো বললাম না, কমলিনী। ভালো না নামটা? তুমি তো জানো। কমলিনী, বাড়ি সুন্দর নাম, কমলিনী। কিন্তু এই কমলিনীর ব্যাপারটা নিয়ে কিন্তু ও ভাবছে তোমরা আড়াল করে যাচ্ছ। হ্যাঁ, আমার এত কথা কেন মনে হতে যাবে? কেন আমি ভাববো? হু ইজ কমলিনী? আমি তাকে চিনি না, জানি না। পৃথিবীতে তো হাজারো ডাক্তার আছে, তার মধ্যে কত মেয়ে ডাক্তার, তাদের তো বিয়েও হচ্ছে। আমার মাথা ব্যথা কেন হতে যাবে?
হ্যাঁ, সেটাই কিন্তু বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো? এইটা নিয়ে তোমার মাথা ব্যথার কি আছে আমি তো সেটা বুঝতে পারছি না। খালি খালি রিয়াক্ট করছো তুমি। কে বলেছে? কে বলেছে আমি রিয়াক্ট করছি? আমি কোনো রিয়াক্ট করছি না। না মানে আমার মনে হলো হয়তো রিয়াক্ট করছো না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে ওর এই অসুস্থতার জন্য খাটেই তো শুয়ে বসে ওর সময়টা কাটছে, তাই হয়তো ও একটু বেশি রিয়্যাক্ট করছে। আর না হলে তোমার বিয়ের জন্য ওর রিয়্যাক্ট করার কি আছে, তাই না? রাধিকা মা, আর তো 7 দিন মাত্র, তুমি একদম সুস্থ হয়ে যাবে আমি জানি। তারপরে আমি তোমাকে জোর করে সব জায়গায় যা যা পছন্দ তোমার সাথে একসাথে কিনবো। কেন পিসিমণি? আমার পছন্দেরই কেন? রাধিকা, তোমার পছন্দই আমরা আমাদের অনির্বাণের বউকে সাজাতে চাই। তুমি না করো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।